আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের জন্য একটি সুখবর। দেখেন যে শিক্ষাবার্তায় যে প্রতিবেদনটি আসছে আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখেছি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইবা দিয়ে যারা অনুত্তীর্ণ হয়েছেন সে সকল প্রার্থীরা কিন্তু বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন করে যাচ্ছেন। আজকে দেখেন যে 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবায় অংশ নেওয়া সবাইকে সনদ দেওয়ার আদেশ দিয়েছে। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে আসলে কোর্ট কি বলেছে, সেটি দেখলে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আমরা দেখি যে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়ার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। আইসিটি বিষয়ে ফেল করা এক প্রার্থীর রিটের প্রেক্ষিতে এমন নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে 18তম নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থী মোহাম্মদ মিলন বলেন, আদালত ভুক্তভোগীদের কথা শুনে এবং সকল তথ্য প্রমাণের ভিত্তিতে এমন রায় দিয়েছেন। আমরা আদালতের রায়ে দ্রুত বাস্তবায়ন চাই। আদালতের রায়ের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর একাধিক কর্মকর্তা। তারা জানিয়েছেন নিয়ম অনুযায়ী আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। দেখেন 18তম শিক্ষক নিবন্ধনের অনুত্তীর্ণ যে সকল প্রার্থীরা আছেন তারা বেশ কিছুদিন ধরে কিন্তু আন্দোলন করছেন এবং তারা যে এই 18তম শিক্ষক নিবন্ধনের যে চূড়ান্ত ফলাফল দিয়েছে সেটি নিয়ে কিন্তু তারা বলছে এখানে ফলাফল স্বচ্ছ হয়নি। আমরা যারা পরীক্ষা দিয়েছি আমরা ভালো পরীক্ষা দিয়েছি এবং এই 18তম শিক্ষক নিবন্ধনের যে ভাইবায় কোনো বোর্ডে দেখা গেছে 25 জনকে ফেল করানো হয়েছে, মাত্র 3-4 জনকে পাশ করানো হয়েছে, আবার কোনো বোর্ডে 3-4 জন ফেল করেছে বা 24-25 জনের মতো পাশ করেছে। তো এই রেজাল্ট নিয়ে তাদের অসন্তুষ্টি ছিল, তারা কিন্তু দীর্ঘদিন এখানে আন্দোলন করেছেন এবং অবশেষে তারা রিটের কারণে বা রিট করেছে, সেখান থেকে কিন্তু তাদের পক্ষেই রায়টা কি বলেছে যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। যখন বলল যে ভাইবায় অংশ নেওয়া সবাইকে সনদ দেওয়ার নির্দেশ দিয়েছে, এখন এই নিয়ম অনুযায়ী আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এটি জানতে চাইলে এনটিআরসি এর সহকারী পরিচালক লুৎফুর রহমান বলেন, আদালতের নির্দেশনায় কপি আজ আমাদের কাছে এসেছে, এই বিষয়ে আমাদের চেয়ারম্যান স্যারের পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এদিকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফলাফলে অনুত্তীর্ণ প্রার্থীরা সনদের দাবিতে আজ বৃহস্পতিবার এনটিআরসি এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। ভুক্তভোগীরা জানান 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চরম বৈষম্যমূলক ফল অবিলম্বে সংশোধন করে আমাদের পাশ করানো হোক, তা না হলে হাজার হাজার মেধাবী ও পরিশ্রমী তরুণ শিক্ষকের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এবং এনটিআরসি এর ওপর দেশের শিক্ষার্থীদের আস্থা হারাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে এই শিক্ষাবার্তায় যে প্রতিবেদনটি এসছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এনটিআরসি এর এই 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবায় যারা যে অনুত্তীর্ণ হয়েছেন তাদের সর্বশেষ আপডেট জানতে আমি সবসময় আপনাদেরকে জানাতে চাই। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকল খবর সব তথ্য আমি সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এতক্ষণ চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।